অনেক ভদ্র ছিল, সুখী হও। জি স্যার। ভাবি, ও ভাবি, আর কত ঘুমাইবা? বাবা, তোমার তো অনেক সুন্দর লাগতেছে। চোখ দুটো লাল লাল কেন? রাতে ঘুমাও নাই? নাও খেজুর খাও, শক্তি হইব। ওলা কই যাও? ভাইয়ারে খাওয়াবা? এত প্রেম? শোনো, আগে নিজে খাবা, সুস্থ থাকবা। ছেলেরা অনেক স্বার্থপর হয়। স্বামীর চিন্তা করবা কিন্তু পরে। দেখো না আমারটারে কত টাইট দিয়ে রাখছি। ভাইয়া, এই ভাইয়া। এই কি হয়েছে? এই সাত সকালে টিয়া পাখির মতো ট্যাঁ ট্যাঁ করছিস কেন? যা এখান থেকে। ও, খেজুর আর শরবত খুব ভালো করেছিস। সারা রাত কিছু খাইনি। ভাইয়া, তোর বউ কিন্তু স্বার্থপর আছে। আমি তোরে না খাওয়াই রাইখা শাস্তি দিতে গেছি, সে কিন্তু মাইনা নিছে। ভাবি কিন্তু তোরে না খাওয়াই আমার বউ। মারলে মারবে, তোকে তো আর মারতিছে না। তুই যা, হয়ে থাকবে, যা। না, খেজুর খাও। খেজুরে অনেক ভিটামিন আছে। আরব দেশের লোকজন প্রতিদিন 4টা করে খেজুর খায়। প্রথম খেজুরে শক্তি বাড়ে, দ্বিতীয় খেজুরে ধৈর্য বাড়ে, তৃতীয় খেজুরে যেটা বাড়ে ওটা আরো কয়েকদিন পরে কমলে অনেক কষাবে না। তুমি ডাইরেক্ট 3 নম্বর দেওয়া শুরু করো না। খাইবা না মানে ওই রাইতে ঘুমাই গেছিলাম বইলা রাগ করছো? কি করুম কও, ছোটবেলার অভ্যাস, বেশি রাত জাগতে পারি না। কথা কও না কেন? ওগো কথা কও। পারুল, তুমি কিন্তু আমার সঙ্গে খুব নিষ্ঠুর আচরণ করছো। কেন, কি করছি? এই যে কিছুক্ষণ আগে আমি ব্যায়াম করছিলাম, তুমি আমার সামনে দিয়ে শরবতটা নিয়ে চলে গেলে। আমি হাত বাড়ালাম, তুমি তাকিয়ে দেখলে না, সোজা চলে গেলে। এটা কার বাড়ি? তোমার বাড়ি না আমার বাবার বাড়ি? তোমার বাপের বাড়ি। তাহলে আমি যা কমু তাই হইব। আটা রুটি বানানো হইতাছে, যান গোসল করে আসেন, আলু ভাজি দিয়ে খাইবেন। আমাকে আটা রুটি আলু ভাজি দিয়ে খেতে হবে?